সফলতা, এই সফলতার পেছনে আমাদের রক্ত রয়েছে, আমাদের ঘাম রয়েছে, আমাদের পরিশ্রম রয়েছে। কিন্তু এত পরিশ্রমের পরেও আজকের দিনে এসে আমাদেরকে যদি শুনতে হয় যে আপনাদের চাকরি শেষ হয়ে যাবে, এইটা কি কোনোভাবে গ্রহণযোগ্য বিষয়? এইটা কি আমাদের সাথে বৈষম্য নয়? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে বাম পাশে আমাদের যে সহকর্মীরা রয়েছে তারা কোন আশায় এই প্রজেক্টে চাকরি করেছে। দীর্ঘদিন আমার ডান পাশে বাম পাশে দেখছেন আমাদের যে সহকর্মীরা রয়েছে, তাদের কি আর চাকরি কোনো বয়স আছে? আমার এখানে অনেক সহকর্মী আছে, তাদের হাত ভেঙেছে, পা ভেঙেছে, সরকারের পক্ষ থেকে একটি টাকাও দিয়ে বলেনি আপনি এটা নাপা ট্যাবলেট খান। আমরা নামমাত্র বেতনে দীর্ঘদিন এই প্রজেক্টে কর্মরত ছিলাম। কোন আশায় আমরা ছিলাম? আমাদের একটি আশা ছিল যে সরকার হয়তো কোনোদিন আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আমরা সেই আশায় কিন্তু দীর্ঘদিন এই প্রজেক্টে কর্মরত ছিলাম। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করে গেছি। আমরা কখনোই আমাদের দায়িত্বের জায়গায় আমরা অবহেলা করিনি। এর প্রমাণ আপনি এখন যদি কোনো বাজারে যান, আপনি দেখতে পাবেন যে সেখানে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই চিত্রটা আজ থেকে 5 বছর আগে কি ছিল? উত্তরটা অবশ্যই হবে যে না। এই চিত্রটা আজ থেকে 5 বছর আগে কিন্তু এই চিত্রটা ছিল না। এই যে একটা পরিবর্তন আমাদের মধ্য থেকে আসলো, এই যে আমাদের কর্মীগুলো এত অক্লান্ত পরিশ্রম করলো, এই পরিশ্রমের মূল্য কি তবে এই যে আপনাদের চাকরি শেষ, আপনারা সবাই যার যার পথে চলে যান? আমার যে সহকর্মীরা রয়েছে যাদের চাকরির বয়স শেষ, তারা এখন কি করবে? তারা কোথায় যাবে? আপনাদের কাছে প্রশ্ন, তারা কি করবে? তারা কোথায় যাবে? তারা কি কেউ মূর্খ? এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করা, প্রত্যেকটা মানুষ দায়িত্ববোধের জায়গা থেকে অ্যাক্টিভ। তবে আজ কেন আমাদের এই প্রশ্ন শুনতে হচ্ছে? আমরা এই প্রকল্পের আওতায় বিগত 5 বছরে যে কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে, যে মৎস্য অভয়াশ্রম তৈরি, খাঁচায় বোনা, ধান খেতে পোনা চাষ, এবং আমাদের যেই কৃষক জেলে ভাইরা রয়েছে, সেই ভাইদেরকে দেশীয় প্রজাতির মাছ যাতে তারা চাষ করে সেই দিকে উদ্বুদ্ধকরণ এবং বিভিন্ন প্রদর্শনী প্রদানের মাধ্যমে এই প্রত্যেকে যার যার এলাকায় জেলেদের সাথে চাষিদের সাথে কথা বলেছে। যার যার পরিশ্রমের মাধ্যমে তারা তাদেরকে এই দেশীয় প্রজাতির মাছ চাষ করার জন্য উদ্বুদ্ধ করেছে। সেই পরিশ্রমের ফল হিসাবে বর্তমানে দেখতে পাচ্ছেন যে আমাদের চাহিদা কতটা বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে আমাদের দেশে যেই ধরনের মাছগুলো পাওয়া যায়, বিদেশি মাছ, এই মাছ থেকে আমাদের বিভিন্ন রোগবালাই তৈরি হচ্ছে। কিন্তু এই যে দেশীয় প্রজাতির মাছ, এই মাছ অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। আমাদের দেশের আমিষের চাহিদা পূরণে এবং লোকাল অর্থনীতিতে যেই সাধারণ মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, সেই মানুষটা তো ইলিশ মাছ কিনে খেতে পারে না, সেই মানুষটা তো বড় কোনো মাছ কিনে খেতে পারে না। তারা অল্প মূল্যে এই দেশীয় প্রজাতির মাছগুলো কিনে খেতে পারে। তাদের পক্ষে পরিবার পরিচালনার জন্য এই মাছগুলোর উপর ডিপেন্ড করতে হয়। এখন যদি এই সামনের মাসে যদি এই প্রকল্প তারা স্টপ করে দেয়, যদি আমাদের সবাইকে তারা বের করে দেয় যে আপনাদের আর কোনো কাজ নেই, তাহলে কি আমাদের এই মৎস্য ডিপার্টমেন্টের যেই কার্যক্রমগুলো এ যাবৎকালে চলমান ছিল, যে অভয় আশ্রমগুলা আমরা বিগত দিনে করে এসেছি, যেই জেলে ভাইকে আমরা উদ্বুদ্ধ করেছি মাছ চাষ করণে, যেই বেহুন্দি জালগুলো আমরা থামিয়ে রেখেছি, অভিযান করেছি, আমাদের রক্ত ঝরিয়েছি এই জাল যাতে ওরা চালতে না পারে, এখন কি এইগুলো বন্ধ হবে না? যদি আমরা যেই কার্যক্রম বিগত 5 বছরে করে যেই একটা প্ল্যাটফর্মে আজকে আমরা এসেছি, বাংলাদেশের বাজারে যে দেশীয় মাছগুলো আবার ফিরে এসেছে, এই মাছগুলা মাত্র 2 থেকে 3 মাসই সম্ভব এই জাল দিয়ে ধ্বংস করে ফেলার জন্য। এই যে আমাদের যে অভয়াশ্রম, এইটা কি কোনো 1 থেকে 2 মাসের বিষয়, 5 থেকে 10 মাসের বিষয়, বা 2 থেকে 5 বছরের বিষয়? বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদ নদী জলরাশি ছড়িয়ে ছিটে আছে। এই দেশে দেশীয় মাছের চাহিদা পূর্বে যেমন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং যদি আমাদের এই যেই কার্যক্রমগুলো রয়েছে, আমাদের এই প্রকল্পের যেই কার্যক্রমগুলো রয়েছে, এইগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, 2 থেকে 3 মাসই যথেষ্ট। যেই বেহুন্দি জাল, চায়না দুয়ারি, এইগুলোর মাধ্যমে আমাদের যে জীববৈচিত্র্য রয়েছে এ ধ্বংস করার জন্য সর্বোচ্চ 6 মাস একদমই যথেষ্ট। আমাদের একটাই দাবি যে বাংলাদেশের জীববৈচিত্র্য রক্ষার্থে আমাদের বাজারে যেই দেশীয় প্রজাতির মাছগুলো রয়েছে, এই মাছগুলো আপনি কিছু ধরেন।
আপনার কাছে জানি